হে গাইস, কি খবর সবার? আজকে আমি যাব বাইরে আউটডোর পেন্টিং করতে। হঠাৎ করে আমাদের আর্ট স্কুল থেকে একটা ফোন আসে এবং বলে যে আগামীকাল আউটডোর পেন্টিং করতে যাবে। তাই আমি তাড়াতাড়ি করে আমার সব গুছগাছ করে নিতেছি। তো ফার্স্টে আমি আমার পেন্সিলগুলোকে শার্প করে নিব। আর আমি যে 12 সেটের পেন্সিলটা কিনছিলাম তার মধ্যে এখন বাচ্চা আছে 5টা, আর বাকিগুলো আমার বন্ধুরা খাইয়া দিছে। এই জন্য আমি বাকি পেন্সিলগুলোকে শার্প করে নিতেছি। এখন অনেকেই বলতে পারো এই বেটা এমনি শার্প করতেছে কেন, শার্প না দিয়ে তো শার্প করতে পারে। যেহেতু আমি একটা আর্টিস্ট মানুষ, সেই জন্য একটু আর্টিস্টিক ভাবেই তো শার্প করতে হবে নাকি? আরে না না, মজা করতেছি। এইভাবে শার্প করার মূল কারণ হচ্ছে যে পেন্সিলটা অনেকক্ষণ যাতে আমরা চালাতে পারি, আর ওইখানে গিয়ে শার্প করে ঝামেলা কে নিবে। শার্প করার পর যে গ্রাফাইট গুলো ওইগুলো থেকে আমার টেবিলকে বাঁচানোর জন্য এখানে কাটিং ম্যাট রাখছিলাম। এখন আমার কাটিং ম্যাটকে আর কে বাঁচাবে? এরপর সাবান দিয়ে ভালো করে কাটিং ম্যাটটাকে ধুয়ে নিতেছি। এখানে তোমরা ভয় পেও না, কারণ এই কাটিং ম্যাটটা প্লাস্টিকের তৈরি, এজন্য কিছুই হবে না, মানে রাবারের তৈরি। এরপর আমি আমার ডিআইওয়াই করা পাউচটা বের করে নিছি। আর এই পাউচটা যে কত ইউজফুল তোমরা যদি আউটডোর না করে থাকো তাহলে কখনোই বুঝতে পারবো না। নর্মালি যদি তুমি তোমার কোনো ব্রাশকে ব্যাগের মধ্যে করে ক্যারি করো, দেখবা এই ব্রাশের মাথাগুলো এরকম এবড়োথেবড়ো হয়ে যাবে। তাই এরকম ধরনের বিপদ থেকে বাঁচানোর জন্য এই পাউচটা একদম ইউজফুল একটা জিনিস। তো কথা বলতে বলতে আমার প্রয়োজনীয় সব ব্রাশগুলো গোছানো শেষ। আর তোমরা দেখতেই পারতেছো শেষে এইরকম এটা গোল ভাঁজ করে নিয়ে এইরকম বান দিয়ে দিলেই হইব। এরপর আমি আমার ফেভারিট ডিটেলিং ব্রাশ সেটটাও নিয়ে নিছি। এরপর আমি ভাবতেছিলাম যে আমি ক্যানভাসে পেন্টিং করবো, এই জন্য ক্যানভাসটা নিয়ে নিছি। এত বড় ক্যানভাস ভাই, দেখতে পারতেছো কত বড় একটা ক্যানভাস। তো কালার মিক্স করার জন্য নিয়ে নিয়েছিলাম কালার প্যালেটটাও। তো আমার মনের তো কোনো ঠিক ঠিকানা নেই, এই জন্য ওয়াটার কালার প্যালেটটা নিয়ে নিচ্ছি। যদি আমার ওয়াটার কালার মন চায় তাহলে ওয়াটার কালারও করবো। তারপর এক এক করে আমার এই ব্যাগ মানে বস্তা বলতে পারো এটার ভিতরে আমি ঢুকাতে থাকবো। তো সবগুলোকে লোড করার পর আমি তোমাদের সাথে দেখা করতেছি, কারণ এখানে অনেক সময় ব্যয় হইতেছিল। অ্যাক্রিলিক পেন্টিং করবো আর অ্যাক্রিলিক কালার নিব না তা কি করে হয়? তো আমি এখানে আমার প্রয়োজন মতো যত ধরনের কালার লাগতে পারে তা নিয়ে নিতেছি। আর আমাদের স্যার বলছিল যে একটা প্রাকৃতিক পরিবেশে গ্রাম্য এলাকায় নিয়ে যাবে, এই জন্য যে যে কালার লাগতে পারে এগুলো সব নিয়ে নিচ্ছি। আর তোমরা হয়তো জানো যে অ্যাক্রিলিক কালারের হোয়াইট কালারটা সবথেকে বেশি প্রয়োজন। তো শেষে বাকি ছিল ওয়াটার কালার, এই বেচারাটারও নিয়ে নিচ্ছি। তো পরের দিন সকালে তো আমরা আউটডোর পেন্টিং এ যাই, কিন্তু আমাকে আমার আম্মু মোবাইল নিয়ে যেতে চায় না। আমার আম্মু আমাকে বলে আগে বড় হ, তারপর মোবাইল নিয়ে বাইরে যাস না, মানে মোবাইল চুরি করে নিয়ে যাবো। তাই জন্য আমি কেউ একটা ক্লিপ দিয়ে দিতেছি। এখানে দেখতে পারতেছো আমরা একটা গ্রাম অঞ্চলে গেছিলাম পেন্টিং করার জন্য। এখানে আমাকে ছাড়া সবাইকে দেখতে পারবা। তো এই তো আমাদের ইনকমপ্লিট পেন্টিং, কারণ ওইখানে গিয়ে আমি পেন্টিং কমপ্লিট করতে পারি নাই। এই ফার্স্ট টাইম আমি বাইরে গিয়ে আউটডোর পেন্টিং করতে গেছি, তাও আবার অ্যাক্রিলিক কালার নিয়ে। নিজের পায়ে নিজেই কুরুল মারছি, আর এত নার্ভাস ফিল হইতেছিল বললেও বুঝাইতে পারবো না। তো ওইখানে গিয়ে একটা মজা হয়েছে যে আমাকে একটু নিজের সেলিব্রিটি ফিল হইতেছিল। সবাই অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতেছিল, আমি কয়েকটার উত্তর দিচ্ছি। আরে ফুদ্দাই মুসা কথা। তো ওইখানে গিয়ে আমি শুধু এই অ্যাক্রিলিক পেন্টিংটাও করি না, এখানে আমি একটা ওয়াটার কালার পেন্টিং করছি। এই ওয়াটার কালার পেন্টিংটা ওইখানে বসে বসে করছি। তোমরা অনেকে হয়তো জানো যে ওয়াটার কালার পেন্টিং অনেক কম সময়ের মধ্যে শেষ করা যায়, বাট অ্যাক্রিলিক পেন্টিংটা অনেক সময় প্রয়োজন হয়। তো যাই হোক, আমাদের তো পেন্টিংটা কমপ্লিট করতে হবে, এই জন্য আমি বাসায় এসে পেন্টিং করতে আবারও বসে পড়ছি। তো আমি ভিডিও করতে বসছি, আর আমার এখানে একটা সফটলাইট বক্সের বাতি নষ্ট হয়ে গেছে। পৃথিবীর সব কুফা আজকেই লাগতে হইলো আমার। তো কি করবো এটা ভাবতে ভাবতে আমি আমার আব্বুকে বলি, এবং আব্বু পরের দিন গিয়ে লাইটটা ঠিক করে নিয়ে আসে। তো পরের দিন উঠে আমি আবারও পেন্টিং করতে বসে পড়ছি। আর এখানে আমি টেবিলের সেফটির জন্য ফার্স্টে প্লাস্টিক বসায় নিছি, কারণ টেবিলের সেফটি ইজ এ ফার্স্ট ডিউটি। তো বারে বারে প্লাস্টিকের কারণে ক্যানভাসটা স্লিপ খেয়ে যেতেছিল, এই জন্য আমি আমার ক্যালকুলেটরটা এখানে রেখে দিচ্ছি। তো সবাই দেখতেছিলাম ইজি সাবজেক্ট নিতেছিল, কিন্তু আমি বেশি বাকনামি করে গিয়ে একটু কঠিন সাবজেক্ট নিছি, কারণ আমার নিজের পায়ে নিজে করুল না মারলে তো আবার হয় না। তো এখানে আমি আঁকতাছি অনেকগুলো দূরের যে ছোট ছোট গাছ, প্লাস সামনে একটা গাছ, আর এখানে কিছু সরিষা ক্ষেত, এগুলোই আঁকতাছি। তো তোমরা আমার পেন্টিং করে এনজয় করতে থাকো, আর আমার বক শুনে নিশ্চিত তোমাদের মাথার চুল উঠে গেছে। আমি মাঝখান্দা ভয়েস দিতে থাকবো। আর এমনিতেও পেন্টিং এর মধ্যে ভয়েস ওভার দেওয়ার মধ্যে আছেটাই কি। তো আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম যে এখানে একটা গরু ছিল, ওইটা আঁকতেছিলাম, বাট প্রত্যেকবার আঁকার সময় গরুটা নড়াচড়া করতেছে। আরেকবার গরু ছানাপোনা আইতেছিল ভাই, তাই জন্য গরুটাকে এরকম ভাবে লাথি মারছি যাতে ছবি থেকে বের হয়ে যায়। তো শেষে আমি এখানে একটু ডিটেলস করে দিতেছি, কারণ ডিটেল করলে পেন্টিংটা অনেক সুন্দর এবং রিয়েলিস্টিক হয়। তো শেষে আমি আমার ছাপড়ি মার্কা সাইন দিয়ে দিলে আমাদের পেন্টিংটা কমপ্লিট হয়ে যাবে। আর আজকের আমার এই ভিডিওটা অনেক বোরিং আর আজাইরে হয়ে গেছে। তোমরা যারা আমার ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখছো তাদেরকে আমার মন থেকে ধন্যবাদ। আর তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এত তাড়াতাড়ি 2K সাবস্ক্রাইব করার জন্য। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো এই পেন্টিংটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর নেক্সটে আমি কোন ধরনের আরো ভিডিও নিয়ে আসবো, আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও এগুলো আমাকে কমেন্টে জানিও। আজকের জন্য এই পর্যন্তই। বাই বাই, আল্লাহ হাফেজ।